কুলাঙ্গার বানিয়ে রেখে গেছে জিয়াউর রহমান, লন্ডনে বসে আছে। এবং আমি যদি প্রধানমন্ত্রী হই, আমি আপনাকে বলে দিচ্ছি, সপ্তাহে একদিনের বেশি টেলিভিশনে অন্তত আমার চেহারা দেখবেন না। বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরো যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয়, আমরা তাই খাই। খ্রিস্টান আমাদের আহলে কিতাব, হঠাৎ 110 টাকার উপরে বেগুন হয়ে গেল, সেটা এখন কমে 80 টাকা এসেছে। তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরো যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয়, আমরা তাই খাই। মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায়, মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়। বলেন, বেগুনি যে নামটা আসছে এটা কেন আসছে? বেগুনি দিয়ে মানে বেগুন তো আমরা চিনি না, বেগুনি বেগুনি দিয়েই তো এটা বানানো হয়। ওখানে আপনি এটা যে মেইন আইডেন্টিটি বেগুনি, এইটা ছাড়া আপনি অন্য কিছু দিয়ে যতভাবে বানান এটা কি আর বেগুনি থাকবে? মিষ্টি কুমড়োতে বানালে কি হবে? এটা মিষ্টি কুমড়োনি হয়ে যাবে বা অন্য টাইপ কিছু, ঠিক না? আর একজন কুলাঙ্গার বানিয়ে রেখে গেছে জিয়াউর রহমান, লন্ডনে বসে আছে। সে গেল কেন লন্ডনে? তারেক রহমানের কুলাঙ্গার বলতেছে। আমার ছেলে বউ ইহুদি না, হ্যাঁ সে খ্রিস্টান। খ্রিস্টান আমাদের আহলে কিতাব। আমার ছেলের রোহিঙ্গা না, সে খ্রিস্টান, আর খ্রিস্টান হচ্ছে আহলে কিতাব। ভাই, আপনার যদি মিনিমাম মিনিমাম ইসলামিক জ্ঞান থাকে, আপনি জানেন যে খ্রিস্টানরা আল্লাহতে বিশ্বাস করে না, তার মানে সে বিধর্মী। তো কি হয়েছে, সে ইহুদি না, সে খ্রিস্টান, তো এটা কি প্রমাণ করবে ভাই? সে বিধর্মী, এক কথায় সে আল্লাহকে বিশ্বাস করে না। আমাদের ডক্টর কামাল হোসেনের মেয়ের জামাইটা ইহুদি, ওইটা বোধহয় বলতে ভুল করে আমার ছেলে বউ কথা বলে ফেলেছে। আমি জানি না আসলে ডক্টর কামাল হোসেনের মেয়ে নিয়ে কোনো গবেষণা করে নাই, ওনার হাজবেন্ড ইহুদি না খ্রিস্টান আমি জানি না, বাট যাই হোক, কিন্তু আপনার ছেলের বউ তো খ্রিস্টান না। So, কি আসে যায় ইহুদি আর খ্রিস্টানের মধ্যে পার্থক্য কতটুকু? আমাদের ইহুদিরা যেরকম মনে করেন যে এই ফিলিস্তিনে মারতেছে আমাদের মুসলমান ভাইদেরকে, খ্রিস্টানরা কিন্তু ইহুদিদেরকেই সব ধরনের সহযোগিতা করতেছে। ইউকে বলেন, ইউএসএ বলেন, সব ইউরোপের সবাই কিন্তু ইসরায়েলকে সহযোগিতা করতেছে টাকা দিয়ে, তারপর বিভিন্ন অস্ত্র দিয়ে, যেন মুসলমানদেরকে মারা হয়। একই তো ভাই, ওরা ভাই ভাই। পাকা পাকা কথা শুনতে হয়, আমি ওটা শুনতে রাজি না। পাকা পাকা কথা শুনতে যেতে আপনি রাজি না যান, এখন তো চলে গেছেন, এখন শুনেন পাকা পাকা কথা। তুই সরকার তুই শুনবি না, তোর আমরা কম না, বারবার ঠিক আছে সরকার হইতে। পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। হ্যাঁ, আমি আমি কিন্তু করি, আমি আমি করি তো, আমাদের বাসায় করে। আমরা কিন্তু পেঁয়াজ ছাড়াও রান্না করি, অনেক তরকারি আছে যা পেঁয়াজ নাম বলেন, ছাড়াই নাম বলেন। করা হয়। এটা কোনো এমন এই পেঁয়াজ নিয়ে এত মানে অস্থির হয়ে পড়ার কি আছে আমি তো জানি না। হয়তো বেশি জায়গায় একটু কম দিয়ে খেতে হতে পারে, এই তো। আর যারা এখন জমা মজুদ করছে তারা কতদিন ধরে রাখতে পারবে সেটাই কথা। পেঁয়াজ কিন্তু পচে যায় আবার। ভাই, আমি আপনার একটা কথা বলি, আপনি যদি আদা ব্যাপারী হন, তাহলে জাহাজের খবর কিভাবে জানবেন? ভাই, এই মহিলা তো রান্নাঘরে যায় না কম করে 20 বছর হবে। ওই যে লাস্ট কবে রান্নাঘরে গেছে এটাই মনে ভুলে গেছে। পেঁয়াজ ছাড়া কিভাবে রান্না করে আমার বলেন আপনি? আপনি ওনার একটু দেখেন ভিডিওটা, ঠিক আছে? যদি যখন বললো পেঁয়াজ ছাড়া কিন্তু আমরা রান্না করি, তখন যখন সামনে সবার রিয়েকশনটা দেখছে, উনি থতমত খেয়ে গেছে। উনি দেখবেন যে উনি প্রত্যেকটা কথা বলছে, প্রত্যেকটা কথাতে আমতা আমতা করছে, কারণ উনি জানে যে উনি ভুল একটা কিছু বইলে ফেলছে। এন্ড দেন স্বীকার করতেছে না, ওইটারই চাপাই গেতেছে পেঁয়াজ ছাড়া রান্না করা যায়, আমরা রান্না করি। আহ তারপরে অন্যান্য দেশে পেঁয়াজের দাম বেশি, এই বংশ বগিচে কি বলতেছে, প্রত্যেকটা কথাই সে আটকে দিতেছে, কারণ সে নিজেও বুঝতেছে না এখন এটা কিভাবে কভার আপ করা যায়, চেষ্টা করতেছে। আর এখন মাছের কাটা একটা সমস্যা, অনেকে মাছ খেতে চায় না, কিন্তু প্রক্রিয়াজাত করলে পরে কিন্তু এই কাটাও কিন্তু নরম করে ফেলা যায় এবং খাওয়া যায়, এবং সেটা খুব বেশি কঠিন না, এমনকি ঘরে ঘরেও করতে পারেন। আপনারা যদি প্রেশার কুকারে মাছ 1 ঘন্টা 10 মিনিট সিদ্ধ করেন, মাছের কিন্তু কাটা নরম হয়ে যায়, মাছ মাছের মতনই থাকবে কিন্তু কাটা নরম হয়ে যাবে, এবং আপনারা সেটা বাচ্চাদেরও খাওয়াতে পারবেন, এতে কোনো অসুবিধা হয় না। কাজে আমরা কিন্তু এটা করি, একটু রেসিপিও দিয়ে দিলাম সাথে, যাতে আপনাদের ঘরে কাটার সমস্যাটা না থাকে। কারণ বিশেষ করে ইলিশ মাছ একটু বেশি সময় লাগে, সমুদ্রের মাছ, আর অন্য মাছ আরও কম সময় হয়ে যায়। তো সে আর আমি বলছি এটা যে এটা হলো ঘরে, কিন্তু আমরা কিন্তু এই ধরনের ইন্ডাস্ট্রি যদি তৈরি করি এবং যে প্রেশার দিয়ে মাছের কাঁটাগুলি নরম থাকবে, কিন্তু মাছ যেমন আছে তেমনই থাকবে দেখতে, ঠিক সেইভাবে যদি আমরা টিনজাত করতে পারি, প্রক্রিয়াজাত করতে পারি এবং দেশে বিদেশে রপ্তানি করতে পারি, পৃথিবীর বহু দেশ এই মাছ কিন্তু নেবে। 1 ঘন্টা যেটা ওই মাছ সিদ্ধ করবে, শুধু কাটা নরম হবে, তাহলে মাছ কে নরম হবে না ভাই? মাছের মধ্যে কি আলাদা হিট আসতেছে? মাছের ভিতর হইতেছে কাটা, আগে তো নরম হলে মাছ নরম হবে, মাছ নরম হয়ে গুইল্লা যাইব, তারপর কাটা নরম হবে, বলতেছে মাছের কিছু হইব না, কাটা গুইল্লা যাইব। তাহলে আমি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিই,
পানি দেওয়া বন্ধ করে দিই, সার বন্ধ করে দিই, সব বন্ধ করে বসায় রাখি, আমার রিজার্ভ ভালো থাকবে। উনি বলতেছে সব বন্ধ করে দিলে না রিজার্ভ ভালো থাকবে। আপনি আমাকে একটা কথা বলেন যে রিজার্ভ সিস্টেমটা একটা দেশে আছে কেন? তাকে আমি তার বাসায় থাকার সুযোগটা করে দিয়েছি। তো দয়া তো দেখিয়েছি, আর কত দয়া দেখাবো? খুবই খারাপ অবস্থা, মানে একটা নাকি যায় যায় তার লিভার নাকি পচে শেষ। কি খেলে তাড়াতাড়ি লিভার পচে সেটা তো সবাই জানেন। এখন উনি সেজে গুজে মেকআপ নিয়ে একেবারে বুটরু একে হাসপাতালে যান, খালেদা জিয়া অসুস্থ, তাকে বিদেশে পাঠাও। আল্লাদের আর শেষ নাই। অনেক ভয় দেখাইছে। বুঝতেছেন তো? উনি বলতেছে কি খেলে লিভার তাড়াতাড়ি পৌঁছে, সেটা তো সবাই জানে, আসলে সবাই জানে। সো ইনডিরেক্টলি মিন করতেছে যে খালেদা জিয়া অনেক পরিমাণ ড্রিঙ্ক করে, সেটা বলতে চাইতেছে আর কি। আমি জানি না ড্রিঙ্ক করে কিনা, বাট শুধু যে ড্রিঙ্কস করলে লিভার পচে এরকম না, আর অনেক কারণে লিভার পচতে পারে, কারণ সুস্থ হইতেই পারে, এর মানে এই না যে উনি ড্রিঙ্কস করতে প্রচুর। বাট আই ডোন্ট নো। এন্ড দেন উনি হচ্ছে যে মেকআপ করেন, এটাও হচ্ছে একটা রেসিস্টের মতো বিষয়। উনি মেকআপ করলে আপনার কি? আপনারা গণতন্ত্র নিয়ে কথা বলেন, স্বাধীনতা নিয়ে কথা বলেন, সে মেকআপ করে আসলো না, যা খুশি করে আসলো, আপনার কি? আপনি পারলে করেন, আপনি সাজেন, মোদিজির কাছে গিয়ে তো ভালোই সাজেন, আমাদেরকে একটু সাজিয়ে দেখান। আবার ডিম নিয়ে শুরু করলো। কিন্তু ঠিক আছে, এরপরে যখন ডিম বেশি পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন, বহুদিন থাকবে, সহসা নষ্ট হবে না। সব কিছু বিকল্প ব্যবস্থা আছে। ডিম সিদ্ধ করে আপনি যদি জিপলগে করে ডিপেও রেখে দেন, ডিম ভালো থাকে অনেক দিন। রান্না করার সময় আরামে রান্না করে খাওয়া যায়, ভর্তা করেও খাওয়া যায়। আমরা রাখি, খাই দেখে বলি আর কি। এগুলো তো নিজের থেকে শেখা। আমার একটা জিনিস মজা লাগতেছে, উনি যেই কথাগুলাই বলে, ঠিক আছে, প্রত্যেকটা কথা শুনতে বলে আমরাও তো করি, আমরাও তো করি, আপনি শোনা করেন, আবার আপনি করেন, সাউয়া করে আমার উনি। পাবলিকের টাকায় খাইয়া কুলায় না, 5-7টা শেফ রাইখা রাখে বাসায়, সব ইন্টারন্যাশনাল মানের শেফ, লাখ লাখ টাকা দেয়, যা চায় সেটা রান্না করে খায়, উনি খায়, উনি ওনার সোনা খায়, মাছের কাটা খাইতে, ওনার সে ডিমের বেলায়। আপনি এটা চিন্তা করতে পারেন না যে ডিম সব সময় দেয়, ডিমের দাম কম থাকে, মানে ওনার চিন্তাই নাই যে ডিমের দাম কমাইতে হবে, ওনার চিন্তা হলো তোমরা রাখা দাও, বরফ করে রেখে দাও, পরে খাইও। ডিম শুধু কিভাবে রাখি? এটার তো একটু পুষ্টিগুণ বলেও একটা বিষয় আছে, ঠিক না? ডিম এমনি তো যদি আপনি ফ্রিজে রেখে রাখেন, ঠিক আছে, দেখবেন 7-8 দিন, 1 সপ্তাহ পরে আছে না, ডিম নষ্ট হয়ে যায়। এবং আমি যদি প্রধানমন্ত্রী হই, আমি আপনাকে বলে দিচ্ছি, সপ্তাহে একদিনের বেশি টেলিভিশনে অন্তত আমার চেহারা দেখবেন না। আমি আসলে সপ্তাহে প্রতিদিনই টেলিভিশনে দেখতাম বাংলায়, আমাদের বিটিভিতে সারাদিন আপনাকে দেখাতো, আপনি, আপনার বাবা, আপনার ফ্যামিলি, দ্যাটস ইট, আর কিছু নাই। আর সারাদিন, যে ডিসেম্বর চলতেছে এখন, সারা দিন ভর তো কানে শুধু আপনার বাবার কথাই আসতো। আই হ্যাভ রেসপেক্ট ওনার জন্য, আমি মানে অসম্মান করে বলতে চাই না, কিন্তু এটাই হতো, সারাদিন ভর শুধু আপনাদের কথাই বা কানে বাজতে থাকতো যেইখানে যাই। অনেকেই কিন্তু মাংস খেতে চায় না, মাংসের পরিবর্তে এখন কাঁঠাল, এবং এই কাঁচা কাঁঠাল, এই কাঁঠালের কাবাব হয়, কাঁঠালের বার্গার হয়, কাঁঠাল নানাভাবে কিন্তু এটা বিদেশে এখন মানে ব্যবহার করছে, খাচ্ছে, এবং তার দাম কিন্তু অনেক বেশি। মানে আপনি কাঁঠাল দিয়ে, কাঁচা কাঁঠালের একটা বার্গার যদি আপনি কিনতে যান, তার দাম কিন্তু মাংসের থেকে, মাংস দিয়ে যে বার্গার করে বা মানে রোল তৈরি করে, সেগুলির থেকে কিন্তু দাম অনেক বেশি। কাঁঠালটাকে কিন্তু আসলে মাংসেরই একটা মানে হিসেবে ধরা হয়, যে মাংসের পরিবর্তে এই কাঁঠালটা এখন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমি কিন্তু করি আমাদের বাড়িতে, কাঁঠালে কাবাব করি, মাংসের পরিবর্তে কাঁঠালটা দিয়ে আমরা ওই স্বামী কাবাব বানানো বা বার্গার বানানো, কারণ আমাদের এখন অনেকে ভেজিটেরিয়ান হয়ে গেছে, মাছ খায় কিন্তু মাংস খায় না, তো তাদের জন্য বিকল্প কাঁঠাল। সব করে উনি কাঁঠালের বিষয়টা আপনারা আমার সাথে এগ্রি করেন না করেন, এটা সত্যি কথা, কাঁঠাল দিয়ে অনেক কিছু হয়, কাঁঠালের অনেক বড় ইন্ডাস্ট্রি আছে, বাট বিষয়টা এমন না যে মাংসের পরিবর্তে খায়। কাঁঠাল যারা পছন্দ করে তারা খায়, যারা মাংসের, যারা অন্য একটা ভিন্ন টেস্ট নিতে চায়, তারা ওই কাঁঠাল খায়, কাঁঠাল দিয়ে সেটা বানানো হয়। আর দেশের বাইরে ইন্ডাস্ট্রি আছে, অন্য দেশে কাঁঠাল তো অ্যাভেলেবলও হয়তো না, যে কারণে হচ্ছে ওরা খায়। কিন্তু এর মানে এই না যে কেউ মাংসের পরিবর্তে কাঁঠাল খোঁজে, বলে আমি মাংস খাবো না, আমার কাঁঠাল দেন, এরকম কিছু না। কাঁঠাল যারা পছন্দ করে তারা খায়, এটা তাদের বিষয়, কিন্তু মাংসের সাথে কোনো ডাইরেক্ট কোনো রিলেশন কোনো কিছুই নেই। তো ছেলে হয়েছে নাম কি? তা আমি বললাম নাম জয়। इसका मतलब क्या है? জয় মানে আনন্দ, জয় মানে ভিক্টরি। চলে যাওয়ার সময় বলতেছে और एक नमरूद पैदा हुआ। এটা ঠিক বলছে যে আর একটা নমরুদ পয়দা হয়েছে। জয় এটা বাংলা নাম, এটার নাম ভিক্টোরি, ঠিক আছে, এটা বাংলা নাম। জেনারেলি মুসলমানরা হচ্ছে যে আরবি নামের হিসাবে নাম রাখাটা পছন্দ করে বা উত্তম মনে করে, ঠিক আছে, আমি ওটা নিয়ে কথা বলবো না, সে বাংলা নাম রাখতেই পারে।
তবে এটা সত্যি কথা যে আরেকটা নম্বর ঠিকই বলা হয়েছে। কাঁচামরিচের দাম বাড়লে সবাই চিৎকার করে, তো আমি সবাইকে আহ্বান করবো এখন থেকে কাঁচামরিচ কিনে রোদে শুকায় রেখে দেন। বর্ষাকালে যখন দাম বাড়বে ওটা কিছু একটু পানিতে রাখলেই কিন্তু আবার তাজা হয়ে যায়, আবার রান্না করে খাওয়া যায়। সহজ বুদ্ধি, আমি তো এটাই বলি। যেগুলি শুকায় রেখে দেন। টমেটো, অতিরিক্ত টমেটো হয়েছে বলছে কি করব, আমরা রোদে শুকায় রেখে দেন। পেঁয়াজেরও তাই। ভাই লজিক চিন্তা করেন ভাই, কাঁচামরিচ শুকাইয়া রাইখা দিবা, তারপরে পানিতে ভিজাইলে এটা কাঁচামরিচ হয়ে যাবে কেমনে ভাই? একটু আগে আপনারা যদি ভিডিওটা দেখেন, একটু আগে কিন্তু বলছিলেন যে পেঁয়াজ বেশি দিন কিন্তু থাকে না, পচে যায়। এখানে আবার এসে বলতেছে পেঁয়াজকে অনেকদিন সংরক্ষণ করা যায়। কথার মধ্যে এখানে মনে করেন যে দুই রকম হয়ে গেছে। Juice made of amra, a popular local fruit. May I invite you to come and say a few words to our people, and I want to have the toast. না ঠিক আছে, আমরা আমরা দিয়ে হইতেই পারে, জুস হইতেই পারেন, ইট ইজ গুড, বাট আপনার ইংলিশ ওয়াজন্ট গুড। আপনার ইংলিশ ছিল আমার মতো, আমার থেকে আরো খারাপ শোনার ইংলিশ। এই মোবাইল ফোন কে দিয়েছে? আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর। মোবাইল কে দিয়েছে? আওয়ামী লীগ সরকার দিয়েছে ভাই। আমি তো আওয়ামী লীগ সরকার থেকে কোনো মোবাইল পাই নাই ভাই। আপনারা পাইছেন মোবাইল? পাইলে আমার জানায়েন ভাই। কি অপরাধটা কি করেছি? কি অপরাধটা কি করেছি? কি অপরাধটা কি করেছি? কি অপরাধ করেছে উনি? আমার পাওয়ার চাই, আমি দেশে উন্নতি করতে চাই, সাফ কথা আমার। পাওয়ার তো পাইছে কিন্তু উন্নতি করে নাই ভাই। পাওয়ার পাইয়া পাওয়ারের মিস ইউজই করছে ভাই। বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকবো। আমরা তো ভুলে যাই। বিদ্যুৎ মন্ত্রীকে বলছিলাম যে একটু প্রতিদিন যেন কিছুটা লোডশেডিং দেয়, তাহলে মানুষের একটু মনে থাকবে যে না লোডশেডিং আছে। লেকিন দিদিমণি এক কাম কি আমি ইলেকট্রিসিটি দেंगे। রিক্ত আমি নিঃস্ব, আমি দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই।